नमस्कार बंधुरा शुभ सकाल। आशा करी मायेर आशीर्वादे सबाई भालो आछेन सुस्थ आछेन। तो आमी आजके निये एसेछि आपनादेर जोन्नो एकटा भिडियो। आजके एई जे इलिश माछ, एई जे इलिश माछ। तो आजके इलिश माछटा देखि कि करी, आगे केटे निई। एई जे बटिटा आमी निये नियेछि। तो चलुन माछटा केटे निई। आमी केटे निई बंधुरा। এখন দেখেন শীতের সময় আর ইলিশ মাছের সিজনটাও এখন শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর কদিন পরে পাওয়া যাবে, অনেক কম পাওয়া যাবে এবং দামও অনেক বেড়ে যাবে, তখন আর খেতে পারবো না। যার জন্য ভাবলাম শীতের শুরু আর ইলিশ মাছটাও শেষের পথে, তো নিয়ে আসি। যার জন্য নিয়ে আসলাম মাছটা এখন বাজার থেকে। বন্ধুরা মাছটার আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, আমি এবার পিস করে নেব। দেখেন মাছটা এখনের মাছ তো অত বেশি তেল হবে না। পেটাটা বের করে নেব। এই পেটাটা ভাজা দিয়েই না বন্ধুরা এক থালা ভাত খেয়ে নিয়ে যাবে। দেখেন কি সুন্দর পেটাটা। লেজটা বেশি বড় করলাম না, ছোট করলাম, কেন লেজটা আমাদের ঘরে খেতে চায় না কেউ। বন্ধুরা মাছটা আমি কাটা হয়ে গেছে, মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। সঙ্গে থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না, আজকে আমি শুধু এই মাছটা ভাজা খাবো। আজকে এটাই খাবো, কেন কি আমাদের কালকে মঙ্গলবার, আমরা মঙ্গলবারে খাই না। তারপরে আবার কারুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে রাত্রে, তো যার জন্য তরকারি রান্না করব না। গরম গরম ভাতে মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়েই আজকে খাওয়াটা হবে আমাদের। তো ভিডিওটা পুরো দেখবেন আর সঙ্গে থাকবেন। বন্ধুরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার মাছটা ভেজে নেব। মাছটাতে মাখিয়ে নেব নুন হলুদ। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ ভাজতে বন্ধুরা বেশি তেল লাগে না, কেন কি এটার থেকেই এত তেল বেরোয়। আর এই পেটাটাও আমি ভেজে নেব। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। আর বন্ধুরা সঙ্গে আমি আজকে আমাদের লাঞ্চের হবে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। তো বেগুনটা কেটে নেব।
বেগুনটা বন্ধুরা একদম কচি বেগুন, আমি তেলে রেখেছি 2-3 দিন হয়ে গেছে, তো তার জন্য একটু শুকিয়ে গেছে। এই বেগুনগুলো বন্ধুরা কলকাতা থেকে আসে, এগুলো আমাদের এখানে পাওয়া যায় না। আমাদের এখানে শুধু কালো বেগুনটাই পাওয়া যায়। একদম কচি বেগুন দেখুন। বেগুনটা আমি কেটে নিয়েছি বন্ধুরা। মাছটা না বেশ সুন্দর বন্ধুরা আমি লাল করে ভাজবো। বন্ধুরা বেগুনটাতেও আমি নুন হলুদ মেখে নেব। ইলিশ মাছ আর বেগুন ভাজা বন্ধুরা, বেগুন ভাজা তো এমনি বাঙালিদের ফেভারিট। সব কিছুতেই আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িও যাও আমাদের বেগুনটা থাকে। বেগুন ভাজাটা সবথেকে প্রিয়, আর গরম গরম ভাতে তো আরও মজা এসে যায়। বেগুনটাকে আমি ভালো করে নুন হলুদ মেখে নেব। বন্ধুরা 3 জনই মানুষ, আমরা একটু বেশি করে মানে তরকারিটার করে এখন রান্না করব, তারপরে থেকে যাবে। এমনি এত দামের জিনিস সব কিছু নষ্ট হবে, যার জন্য আজকে আর তরকারি করছি না। রোজ তো ইলিশ মাছের তরকারি খাই, আজকে একটু ভাজা খাই। বেগুনটাকে নুন হলুদ মাখা হয়ে গেছে। দেখেন বন্ধুরা আমি কতটুখানি তেল দিয়েছি, দেখেন একটুখানি তেল দিয়েছি, কতটা তেল বেরিয়ে গেছে। মাছ ভাজাটা আমার হয়ে গেছে প্রায়। বন্ধুরা মাছ ভাজাটা আমার হয়ে গেছে, মাছ ভাজাটা আমি নামিয়ে নেবো। আর বেশি কড়কড়া করলে না মাছের কোনো স্বাদই থাকবে না। আর এই পাট সুন্দর করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি এবার এই তেলেই বেগুনটা ভেজে নেব। বেগুন কিন্তু বন্ধুরা অনেকে না বেগুনটা দেখেছি ঢেকে ভাজে, ঢাকা দিয়ে ভাজলে কী হয় জানেন তো, পুরো তেলটা একদম চুষে যাবে। আর কড়াইতে একটুখানি বেশি তেল দিয়ে বেগুন ভাজবেন বিনা ঢাকা দিয়ে, একটুকু তেল চড়ছে না। আর এই যদি আমি এখন বেগুনটা যদি ঢাকা দিই না, পুরোটা তেল চুষে নেবে বেগুন। আর আপনারা তো মাছ ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়েছেন বা কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছেন, কিন্তু এই যে কাঁচা লঙ্কা না, এই কাঁচা লঙ্কাটা তেলের উপরে একটু ভেজে তারপরে খেয়ে দেখবেন, এর স্বাদ আরও বাড়িয়ে দেয়। আমি এই মাছ ভাজাটার সঙ্গে আমি না কাঁচা লঙ্কা খাবো না শুকনো লঙ্কা খাবো, আমি কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে খাবো।
বন্ধুরা এদিকে আমার ভাতটা বসানো আছে, এটা আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এটা আমার ভাতটা হচ্ছে। বেগুন ভাজাটা আমার হয়ে আসতে পারে, বেগুনটা লাল লাল করে ভাজবো। মাছের দিকে নজর। এটা কে খাবে দাদা? এটা কে খাবে? এটা তুমি খাবে? এটা তুমি খাবে? এটা আমার দাদা খাবে তো। হ্যাঁ, আমার বড় দাদা খাবে ইলিশ মাছ ভাজা। চাই তোমার এইটা? হ্যাঁ দেবো। আমার বেগুন ভাজাটা বন্ধুরা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। দেখেন কি সুন্দর গলে গেছে বেগুনগুলো। এই বেগুনগুলো এমনিও ভাজা খুব ভালো লাগে। আচ্ছা তুমিও কিছু বলবে? বলো, বন্ধুদের বলো। বন্ধুরা ভিডিওটা সবাই দেখবে, আমার ভাই বলেছে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, বলে দাও, বলে দাও। আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। হ্যাঁ বন্ধুরা বেগুন ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এবার লাস্ট এই 2 পিস বেগুন রয়েছে, এই বেগুনটার সঙ্গেই আমি এই যে মাছের তেলটা আছে এটা ভেজে নেব, আর কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। কাঁচা লঙ্কাটা বন্ধুরা দিয়ে দেবো আমি। কাঁচা লঙ্কাটা না বন্ধুরা অত বেশি ভাজবেন না, হালকা একটু তেলে ভেজে তুলবেন, এর একটা স্বাদই আলাদা। এগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। এর থেকে আর বেশি ভাজলে না বন্ধুরা কড়কড়া হয়ে যাবে, তো ভালো লাগবে না খেতে। আর এটা বেশ সুন্দর, এখন লঙ্কাগুলো একটু তেলে নরম নরম হয়েছে, ভাত দিয়ে মাখতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা না এরকম করে তেলে লঙ্কা ভেজে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। তোমার কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার থেকে আর শুকনো ঝাল ভেজে খাওয়ার থেকে এইটা বেশি ভালো লাগে। আমি এবার বন্ধুরা যে মাছের প্যাটাটা রেখেছি এটা দিয়ে দেবো, এই তেলেই ভেজে তুলবো। মাছের তেলটাই বন্ধুরা আমার বেগুন ভাজাও হয়ে গেল, আর মাছের প্যাটাটাও ভেজে নিচ্ছি পুরোটা মাছের তেলে। আর মাছের তেলের বেগুন ভাজা হা হা যা স্বাদ লাগে বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন। এরকম ইলিশ মাছ ঘরে আনলে, মাছটা ভাজা করলে সেই তেলটাতে যে কোনো ভাজা হোক না কেন, বেগুন ভাজা হোক বা পাতাকপি ভাজা হোক, ফুলকপি ভাজা, খুবই স্বাদ লাগে। বন্ধুরা আমার মাছের তেলটাও ভাজা হয়ে গেছে, আর এই বেগুনটুকু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইদিকে রয়েছে আমার ইলিশ মাছ ভাজা, এদিকে রয়েছে বেগুন ভাজি, লঙ্কা ভাজি। আজকে আমাদের লাঞ্চের খাবার এটাই। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ইলিশ মাছ ভাজার তো কোনো জবাবই হয় না। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা আর বড় করছি না, আজকে একটু অন্যরকম ভিডিও করলাম। সব দিন তো আপনারা তরকারিরই দেখেন, আজকে শুধু ভাজা ভাজা দিয়ে খাওয়া হবে। সব দিন একরকম খাওয়া যায় না, আলাদা আলাদা রকম খেতে হয়। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।